বরঞ্চ বিচারের নামে তামসা করা হলো। আজ থেকে 2 বছর আগে কাটায় কাটায় যদি হিসাব করি এই পরিবেশটা ছিল না। এই পরিবেশ এসেছে জুলাইয়ের ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে। তবে হ্যাঁ, এই ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। সেই দিন একটা গণহত্যা সংঘটিত হয়েছিল। স্পষ্ট দিবালুকে লগি বইটার তাণ্ডব চালিয়ে আমাদের সহকর্মীদেরকে খুন করা হয়েছিল। লাশগুলা মাটিতে পড়ে যাওয়ার পরে তাদের লাশের উপর উঠে তারা নাচানাচি করেছিল। বিশ্ববিবেক এইটা দেখে স্তম্ভিত হয়েছিল। শিশুরা ভয় পেয়ে কয়েক রাত ঘুমাতে পারেনি, এটি ছিল তাদের মা বাপের কথা। একটা মামলাও হয়েছিল, কিন্তু এই তাণ্ডব যারা চালিয়েছিল তারাই পরবর্তী পর্যায়ে কায়দা করে বোঝাপড়ার মাধ্যমে ক্ষমতায় আসার পরে মামলাটা তারা খারিজ করে দেয়। এই মামলা ইনশাল্লাহ যথাসময়ে আবার পুনরুজ্জীবিত হবে। এরপরে এরা ক্ষমতায় এসে প্রথমেই হাত দিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর গায়ে। 57 জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল। তাদের পরিবারের সদস্যদেরকে কষ্ট দিল এবং তাদের কাউকে কাউকে হত্যাও করল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে কার্যত আমাদের সেনাবাহিনীকে দুর্বল করার চক্রান্তের প্রথম ধাপ বাস্তবায়িত হল। এই হত্যাকাণ্ডের পরে তার ন্যায্য বিচার এখনো নিহত অথবা শহীদদের পরিবার এখনো পায়নি, বরঞ্চ বিচারের নামে তামসা করা হলো। দুইটা তদন্ত কমিটি গঠন করা হলো। তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটা করলো, সেনাবাহিনী একটা করলো। সেই 2টা তদন্তের রিপোর্ট আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ কিংবা ক্ষতিগ্রস্ত পরিবার কেউই জানতে পারলো না। ধামা চাপা দেওয়া হলো, কারণ ওটা বের হলে গর্তের ইঁদুর বের হয়ে আসবে। মানুষ জেনে ফেলবে এদের পিছনে কারা ছিল। শুধুই কি এই দেশের দুষ্কৃতিকারীরা ছিল, নাকি অন্য কারো হাত ছিল, এগুলা সব বের হয়ে আসবে। এই জন্য এই রিপোর্টগুলাকে ধামা চাপা দেওয়া হয়েছে। তবে সত্য চাপা পড়ে না। এই সরকার পালিয়ে যাওয়ার পরে এই ব্যাপারে গঠিত তদন্ত কমিশন তারা অনেকটাই বের করে আনতে সক্ষম হয়েছে। এখানে অনেক রাঘব বুয়াল এবং তাদের পিছনের ছায়া কালো শক্তিও এখানে চলে এসেছে। আগামীতে আশা করি এটা আরো স্পষ্ট হবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি 28 অক্টোবর যাদেরকে খুন করা হয়েছে, 9 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যাদেরকে পিলখানায় হত্যা করা হয়েছে, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।